ছাদের পলেস্তারা খসে বেরিয়েছে বিমের রড, দেয়াল ও পিলারে স্পষ্ট অসংখ্য ফাটল। এরই মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান কার্যক্রম। ১৯২০ সালে কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের শোভনদহ এলাকায় চান্দের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ২০০১ সালে নির্মাণ হয় দ্বিতল ভবন। ২০ বছরের মাথায় খসে পড়তে শুরু করেছে ছাদের পলেস্তারা, বিম, পিলার ও দেয়ালে দেখা দেয় অসংখ্য ফাটল। একই অবস্থা জেলার অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনেরও। এতে উৎকণ্ঠায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। জল পড়ে বৃষ্টির সময় আমাদের এই স্কুলটাতে ছাদ ভাঙি পড়ে। স্কুলে আসি অনেক ভয়ে ভয়ে ক্লাস করি। নিম্নমানের কাজের কারণেই আমরা আমাদের এই ভবনটা এই ২৫ বছরে একদম পুরোপুরি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ক্লাস টাইমে অনেক সময় দেখা যাচ্ছে যে উপর থেকে ছাদ ভেঙে পড়তেছে। আমাদের চাওয়া এখন একটাই, আমাদের একটা নতুন ভবন হোক, আমাদের বাচ্চারা নিরাপদে থাকুক। তবে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করার পরও নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান প্রধান শিক্ষক। কর্তৃপক্ষ আসতেছে, এসে দেখে গেছে যে বিদ্যালয়টা যে ঝুঁকিতে আছে, ওনারা দেখেই গেছে বারবার, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ভবনও পাইনি। এদিকে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই নতুন ভবন নির্মাণ শুরু হবে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। আমরা আশা করছি PDP-5 আমরা প্রথমেই বরাদ্দগুলো পেয়ে যাব। বরাদ্দ পেলে আমরা আশা করছি আমরা নতুন ভবন আমরা পেয়ে যাব এবং আমরা শিক্ষার্থীরা নতুন ভবন তারা পাঠদান কার্যক্রম তারা সমাপ্ত করতে পারবে। শিক্ষা বিভাগের তথ্যমতে জেলার ৯ উপজেলায় ১,২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৬৭টি বিদ্যালয়ের ভবনই ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, কুড়িগ্রাম।